অসুস্থ রুগীলেই তো হসপিটালে যাওয়ার কোনো লাইন নাই। হ্যাঁ, এই ব্রিজ দিয়া যুগের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ, কিন্তু পিছিয়ে যাচ্ছে দিন দিন শরণখোলা উপজেলার দ্বীপচর এলাকার মানুষজন। কেন বলছি? কারণ দীর্ঘদিনের মানুষের একটি চাহিদা ছিল, সেটি হচ্ছে ৩ নং রায়ন্দা ইউনিয়ন এবং ২ নং খন্তাকাটা ইউনিয়নের যে সংযোগ একটি পোল রয়েছে, সেটি হচ্ছে দ্বীপচর এলাকা এবং রায়ন্দা যে খাদা গ্রামটি রয়েছে, সেই খাদা গ্রামের সেই সংযোগ পোলটি বেহাল অবস্থার। সেই সংযোগ পোলটির বেহাল অবস্থার যাতে ভালো একটি কাজ জনগণ উপহার পায়, কিন্তু সেটি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে এটি এখনও মানুষের চোখের আড়ালেই রয়েছে। আমরা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি যে ২ নং খন্তাকাটা ইউনিয়নের যে দ্বীপচর এলাকাটি রয়েছে, এই এলাকাটিকে বলা হয় কৃষি বান্ধব এলাকা। কারণ হচ্ছে শরণখোলা উপজেলার মধ্যে যে কয়টি এলাকা রয়েছে, সবচেয়ে বেশি কৃষি উৎপন্ন হয় এই দ্বীপচর এলাকা থেকে বা এই দ্বীপচর গ্রাম থেকে। কিন্তু দ্বীপচরের যে কৃষকরা রয়েছে তারা কিন্তু আসলে এই এলাকা থেকে যে তাদের কৃষি পণ্য বা কৃষি যে এইগুলোর উৎপন্ন যে ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা আসলে এখান থেকে যে নিয়ে বাজারে যাবে সেটুকু কিন্তু তারা পারতেছে না। কারণ হচ্ছে এই যে ব্রিজ বা এই যে একটি পোল রয়েছে, এই পোলের বেহাল অবস্থার কারণে। আমরা আজকে এই ভিডিওটি করার মূল কারণ হচ্ছে আমরা দীর্ঘদিনের এই দ্বীপচর এলাকার মানুষের একটি অভিযোগ রয়েছে, তাদের চলাচলের এই পোলটি যেন খুব দ্রুতই সংস্কার করা হয়, এখান থেকে যাতে তারা চলাচল করতে পারে এবং এখান থেকে যারা সাধারণ পথচারী রয়েছে অথবা যারা শিক্ষার্থী রয়েছে তারা যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে। এই কারণে আমরা শরণখোলা উপজেলা প্রশাসন এবং যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন বা যারা সৌদি প্রবাসী রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যদি একটু সহায়তা করতে পারেন তাহলে হয়তো বা এখান থেকে চলাচলের যোগ্য হয়ে উঠবে এই পোলটি। এই আমরা পাবলিকরা আর কি ওই যে জোড়াতালি দিয়ে আর কি রাই, এটা সমস্যা তো গাড়ি আমরা ওপারে নিম্নে 20 খান গাড়ি আছে। আচ্ছা, এই 20 খান আপডাউন করে আর যায়, এইতে ওই গাড়িওয়ালারা আর কি ওই তক্তা মক্তা দিয়ে তালি তুলি দিয়ে আর কি হারিয়ে রাখে যেতা। আমাদের দাবিতে এটা ব্রিজটা হইলে তো আমরা খুশি হই আর কি। প্রায় 27 বছর, 27 বছর, 1 বছর খালি হারলে এই এটা শান্তমে হারিয়ে দিয়ে গেলে 1 বছর, এবার তো 5-6 বছর তোমাতেই আমরা জোড়াতালি দিয়ে আর কি এটা রাখছি। অতিরিক্ত কষ্ট হয়। কি কষ্ট? পোল ভাঙিয়ে গেছে, পোল দিয়ে চলা যায় না, পোলটা ভাঙা না। আচ্ছা, যদি কোনো রোগী অসুস্থ হয়ে পড়ে তাহলে কেমনে যায়? ওই কোলল নেওয়া লাগে, গাড়ি গুড়ি দিয়ে নেওয়া যায় না, কষ্ট হয় অতিরিক্ত ভাঙা। আপনাকে এটা পোল কয়টা? পোল এই একটা, আর যে তালতলি, সেই তালতলিতে রোড ভালো না। কত বছর যাবত এরকম? এরকম ধরেন 27 বছর হয়ে গেছে। এই মানে কেউ ঠিক করে দেয় না? না, কেউ ঠিক করে না, ওই কাটকট দিয়ে গ্রামবাসীরা কাটকট দিয়ে চলে। অসুস্থ রুগীলেই তো হসপিটালে যাওয়ার কোনো লাইন নাই। হ্যাঁ, এই ব্রিজ দিয়া আচ্ছা, বাবুন তো আমাকে সবাই আছে। আমরা দেখলাম যে অনেক সময় দুর্ঘটনাও ঘটে, বাচ্চারা পড়ে যায় নদীতে বা খালে। পড়ছিল না এর মধ্যে একটা। চাইতে এই ব্রিজটা ভালো হইলে একটু ভালো হইতে পারে। কত বছর যাবত এরকম? প্রায় 7-8 বছর ধরে। 7-8 বছর যাবত কেউ রিপেয়ারিং করে দেয় না? না, এখন কি এলাকাবাসীরা নিজে